এক লটারিতে রাতারাতি ভাগ্যবদল। ছিলেন পরিযায়ী শ্রমিক, হয়ে গেলেন কোটিপতি। গল্প হলেও সত্যি। সদ্য কোটিপতি হওয়া যুবকের নাম মুন্না আলী, বয়স 30 বছর। তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি। বৃহস্পতিবার বিকালে ভবানীপুর ব্রিজ মোড়ের টিকিট বিক্রেতা ইসারুল হকের কাছ থেকে 150 টাকা দিয়ে 25 সেম দেয়ার লটারি টিকিট কাটেন মুন্না। সন্ধ্যায় ফলাফল আসার পর টিকিটের নম্বর মিলিয়ে দেখেন যে তিনি 1 কোটি টাকা জিতেছেন। এরপরই আনন্দে আত্মহারা মুন্না সহ পরিবারের সদস্যরা। তবে লটারিতে এত টাকা জেতার পর নিরাপত্তার অভাব বুঝে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে খবর দেন তিনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুন্নাকে থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বয়স্ক বাবা, স্ত্রী ও পুত্রকে নিয়ে মুন্নার সংসার। দিন আনা দিন খাওয়া পরিবারের একমাত্র রোজগারে তিনি। 14 বছর ধরে দিল্লিতে প্লাস্টিকের কাজ করেন। অভাবের সংসারে সচ্ছলতা আনতে মাঝে মধ্যে লটারির টিকিট কাটেন তিনি। আর সেই মতো এদিন তিনি লটারির টিকিট কেটেছিলেন, আর তাতেই তিনি রাতারাতি কোটিপতি হয়েছেন। মুন্না বলেন, লটারি টিকিট কেটে রাতারাতি কোটি টাকা জিতব আশা করিনি। এই টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি তৈরি করার ইচ্ছে রয়েছে এবং কিছু জমি কিনবো। পাশাপাশি ছেলের পড়াশোনার জন্য টাকা জমিয়ে রাখবো। 150 টাকা। কত সেম টিকিট ছিল? 25। আর কত পুরস্কার পেয়েছো তুমি? 1 কোটি টাকা। বলছি, এরকম আপনি কি কাজ করেন? আমি দিল্লি থাকি, প্লাস্টিকের কাজ করি। কত বছর ধরেই বাইরে থাকতেন? 14 বছর। কবে বাড়ি এসেছেন? 1 মাস হলো আজকে। আপনি কি এই টিকিট বরাবর কাটেন? হ্যাঁ, কাটছি। আপনার পরিবারে কে কে আছে? বাবা, মা নেই, বাবা, ভাই। কি করবেন এই টাকা নিয়ে, কি ভাবছেন? কাজে লাগাবো। কি ধরনের কাজ করবেন? আমরা গরিব, ঘর দুয়ার নাই, ঘর উঠাবো। জমিন জায়গা নাই, জমিন আছে। আজকে কোথায় যাচ্ছিলেন? চাচল যাচ্ছিলাম, তো চাচল থেকে আধা রাস্তা থেকে ঘুরে এসেছি। সঙ্গে কে ছিল? আপনার সঙ্গে কে ছিল? তাহলে আপনার এই স্ত্রী কি আপনার ভাগ্য পাল্টে দিলে, কি মনে হচ্ছে? হ্যাঁ, ও বলছিল কি একটা মনসভা আছে তাদের, যদি আজকেই বললাম আর আজকে এটা হয়ে গেল। টিকিট কাটতে কে বলেছিল? আপনার স্ত্রী বলেছিল আপনাকে, না আপনি নিজে কেটেছিলেন? আমার স্ত্রী বলছি। ওর কথা মতো টিকিট কেটেছিলেন? ব্যুরো নিউজ, বাংলা টাইমস।